আসসালামু আলাইকুম। শখের রান্নাঘর থেকে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজ আমি নদীর ঘেড়ে মাছ রান্না করে দেখাবো। কচু বেগুনের সাথে অনেক ভালো লাগে। আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে। আর হ্যাঁ, আমার চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তাহলে চলুন মূল পর্বে চলে যাই। নদীর ঘেড়ে মাছ নিয়েছি। আমাদের অঞ্চলে এই মাছ ঘেড়ে নামে পরিচিত। আপনাদের কার অঞ্চলে কী নামে পরিচিত কমেন্টের মাধ্যমে জানাবেন। আমি বেগুন নিয়েছি, এখানে টমেটো, 2টা বেগুন আমি কেটে ধুয়ে নিলাম। মাছ নিয়েছি 300 গ্রাম, কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর কচু নিয়েছি, আর টমেটো নিয়েছি 2টা পেস্ট করে। এখন আমি মাছগুলো ভেজে নেব, এজন্য হলুদ লবণ দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি। চুলায় প্যান বসিয়ে আগে থেকে পরিমাণ মতো তেল দিয়ে নিয়েছি। তেল গরম হয়ে গেছে, এখন আমি মাছগুলো একটা একটা করে দিয়ে দিচ্ছি। এই মাছ অনেক সফট হয়, খুব নাড়াচাড়া যাবে না, আলতোভাবে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। এই মাছ অনেক টেস্টি হয়, কচু বেগুন দিয়ে রান্না করলে খেতে অনেক মজা হয়। এখন আমি মাছগুলো তুলে নিচ্ছি, আর একই প্যানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি হাফ কাপ, আর সরিষার তেল দিয়ে দিচ্ছি 1/3 কাপ। আমি সরিষার তেল দিয়ে রান্না করব, আপনারা চাইলে সয়াবিন তেল দিয়ে রান্না করতে পারেন। আমি নেড়ে চেড়ে পেঁয়াজের যখন কালার চলে আসবে ব্রাউন কালার, তখন আমি আদা বাটা 1 চামচ, রসুন বাটা 1 চামচ দিয়ে দিলাম। আর সামান্য পরিমাণে পানি দিয়ে দিচ্ছি, মশলা পুড়ে যাবে এই জন্য। আর এখানে নিয়েছি মরিচের গুঁড়া 1 চামচ, হলুদ লবণ পরিমাণ মতো, জিরার গুঁড়া হাফ চামচ, ধনিয়ার গুঁড়া হাফ চামচ। সবগুলো দিয়ে আমি মশলা কষিয়ে নেব। আর নিয়েছি টমেটো পেস্ট হাফ কাপ, দিয়ে দিচ্ছি। নেড়ে চেড়ে কষানো হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিব বেগুন, কচু, দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। কিছুক্ষণের জন্য আমি ঢেকে রাখছি। ঢাকনা খুলে আমি আবারও নেড়ে চেড়ে পানি দিব সিদ্ধ হওয়ার জন্য। পানি দিয়ে নেড়ে চেড়ে আবারও ঢেকে রাখছি সিদ্ধ হওয়ার আগ পর্যন্ত। সিদ্ধ হয়ে গেছে, এখন আমি ঝোল দিয়ে দিলাম। ঝোল দিয়ে মাছগুলো দিয়ে দিচ্ছি, আর ঢেকে রাখছি বলকুটে আসা পর্যন্ত। বলকুটে আসছে, আমি এখন ভাজা জিরার গুঁড়া দিয়ে দিলাম হাফ টিস্পুন, দিয়ে নেড়ে চেড়ে নামিয়ে নিচ্ছি। আমার রান্না একদম রেডি, এখন আমি পরিবেশন করে নিব। আজ এ পর্যন্ত। আমার রেসিপি ভালো লাগলে ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন, আর এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আবার দেখা হবে নতুন কোনো রেসিপিতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।